চুল বিছায়েছ বটের মূলে নদীর কূলে কূলে মা তোর মুখের বাণী আমার কানে লাগে সুধার মতো মরি আমি তোমায় ভালোবাসি। দায়িত্ব নিলেন যারা আজ, তাদের হাতে আগামীর পথরেখা। ঐক্য যদি হয় শক্তি, সেবা যদি হয় অঙ্গীকার, তবে এই সমিতির পথ চলা ছুবে সফলতার নতুন দিগন্ত আবার। সম্মানিত সভাপতি জনাব জালালুর রহমান এবং সাধারণ সম্পাদক জনাব নাসিমউদ্দিন এবং নবনির্বাচিত কমিটির সদস্যবৃন্দ, আমন্ত্রিত অতিথিবৃন্দ, শিল্পবৃন্দ এবং উপস্থিত সকল প্রিয় ভাই বোন, আপনাদের সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা এবং ভালোবাসা। মৌলভীবাজার জেলা সমাজ কল্যাণ সমিতির অভিষেক ও সাংস্কৃতিক সন্ধ্যায় আমাকে যে সম্মান জানিয়েছেন তার জন্য আমি গভীরভাবে কৃতজ্ঞতা প্রকাশ করছি। আজ যারা নতুন দায়িত্ব গ্রহণ করবেন তাদের প্রতি রইল আমার আন্তরিক অভিনন্দন, শুভেচ্ছা এবং শুভকামনা। এই দায়িত্ব শুধু একটি পদ নয়, এটি মানুষের পাশে দাঁড়ানোর সুযোগ, সমাজের জন্য কিছু করার অঙ্গীকার। আজকের এই সাংস্কৃতিক সন্ধ্যা বিনোদনের জন্য নয়, এটি আমাদের সংস্কৃতি, আমাদের শিকড় আর পরিচয়ের উদযাপন। স্মরণ করছি 1971 সালের সকল শহীদদের। আমি স্মরণ করছি 2024-এর সকল সহযোদ্ধা শহীদদের এবং শহীদ হাদি সাহেবের এবং মৌলভীবাজার জেলা সমাজ কল্যাণ সমিতির সাবেক উপদেষ্টাবৃন্দ জনাব মরহুম হাজী রফিকুল্লাহ সভাপতি, মৌলভীবাজার জেলা সমাজ কল্যাণ সমিতির সভাপতি এবং সাধারণ সম্পাদক সহ এখানে উপস্থিত মৌলভীবাজার জেলাবাসীর সকল ব্যক্তিবর্গ, উপস্থিত আমার অগ্রজ এবং অনুজ সাংবাদিকবৃন্দ এবং ছোট বড় সবাই যারা উপস্থিত হয়েছেন তাদের সবাইকে আমি জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। জেলা সমাজ কল্যাণ সমিতি আয়োজিত সম্মানিত উপস্থিতি এবং বিভিন্ন সমাজ সংগঠনের নেতৃবৃন্দ এবং সামাজিক ও রাজনৈতিক নেতৃবৃন্দ সবাইকে আমি শুভেচ্ছা জানাচ্ছি এবং যদিও বিজয়ের মাস, তো বিজয়ের শুভেচ্ছা রইল এবং সবাই এই আমাদের এই অভিষেক অনুষ্ঠানে সফল এবং সার্থক করার জন্য উপস্থিতি সবাইকে আবারও ধন্যবাদ জানাচ্ছি এবং সবাই শেষ পর্যন্ত আমাদের অনুষ্ঠানের সাথে থাকবেন এবং সফলতা কামনা করবেন, এই ধন্যবাদ জানিয়ে সবাইকে ভালো থাকবেন। তো চারটি কথা বলার জন্য বিনীত আহ্বান জানাচ্ছি আমাদের নবগঠিত কমিটির সাহিত্য বিষয়ক সম্পাদক। সম্মানিত উপস্থিতি, আমার কথা দীর্ঘ করব না, খুব সংক্ষিপ্তভাবে আমি আলোচনা করব। প্রবাস জীবনে, কর্মজীবনে তো অভিষেক এবং সাংস্কৃতিক অনুষ্ঠানে এসে সুস্থ চিন্তাধারার মানুষের হবে এবং মনে একটা উৎপন্ন কাজ হবে। সম্মানিত উপস্থিতি, সকলের সাহায্য সহযোগিতা পেলে ইনশাআল্লাহ মৌলভীবাজার জেলা সমাজ কল্যাণ সমিতি অফ কুইবেক, মন্ট্রিয়াল তথা আমার অত্যন্ত মায়ার ছোট ভাই শাহ ফয়সাল আহমদ, নবগঠিত কমিটির প্রচার সম্পাদক, নবগঠিত
আসসালামু আলাইকুম। আপনারা শত ব্যস্ততার মধ্যে আজকে এই অনুষ্ঠানকে সুন্দর ও সফলভাবে আমি জানাই মৌলভীবাজার সমাজ কল্যাণ সমিতির সভাপতি এবং সাধারণ সম্পাদকের অক্লান্ত জ্ঞাপন করছি। আর এই সমিতির উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ। কল্যাণ সমিতি বাংলাদেশি কালচারকে আঁকড়ে ধরবে এবং বাংলাদেশে যে দিবসগুলো আছে সেগুলো তারা নিয়মিত পালন করবে। খুব সুন্দর একটি কমিটি হয়েছে। উপস্থিত আছেন আপনাদের সামনে, আপনারা দেখতেছেন বিভিন্ন সাংবাদিক বৃন্দগণ এবং রাজনৈতিক বৃন্দগণ, এই শুভেচ্ছা। সম্মানিত উপস্থিতি, আপনারা সকলে জানেন মৌলভীবাজার জেলা কাজকর্মে অংশগ্রহণ করুক, এটা আমাদের কামনা। আর সবার জন্য শুভকামনা রইল। এই বলেই আমার বক্তব্য এখানে শেষ করছি। যে ক্লাস যদি না করে, কারণ এখানে কিন্তু সারি শনি রবি না, মঙ্গল যে কোনো দিন দিবেন, দেখবেন যে সবাই থাকবে। ক্রীড়া সম্পাদক শাকুর রহমান, সহক্রীড়া সম্পাদক মনিরুজ্জামান শিকু, সহক্রীড়া সম্পাদক মিজান আহমেদ ইমাম, প্রচার সম্পাদক শাহ ফয়সাল আহমেদ, সহপ্রচার সম্পাদক কামরুল ইসলাম, সহ প্রচার সম্পাদক মুজাহিদ মিয়া, সাহিত্য সম্পাদক আমি মনিরুজ্জামান এবং তৌফিক ভাই দৃষ্টি আকর্ষণ। কুপন মনিরুজ্জামান ভাই, উনি আমি মঞ্চে শিহাবুদ্দিন আহমেদ এবং বরিশালের একজন পরিচিত মুখ জনাব শামীম এবং আমাদের দীর্ঘ 25 বছরের জার্নি। সুতরাং আজকে যদি আমরা কোনো গুরুত্বটি করে থাকি, আপনারা জামাল ভাইয়ের দৃষ্টি আকর্ষণ করছি, দয়া করে আপনি স্টেজে আসেন এবং যদি সম্মানিত সাধারণ সম্পাদক জনাব ইসলাম মঞ্জু, হয়তো কিভাবে দাবির কষ্ট দিয়েছি, এমন কোনো পিকনিক, এমন কোনো অনুষ্ঠান নাই ওনার কাছ থেকে আমি চাঁদা আদায় করি নাই, এবং যা বলছি তাই পাইছি। মৌলভীবাজার আসলে আমার এটা প্রাণের নাম, যেটা আমার জন্মস্থান। আমি বিগত দিনগুলোতে যখনই মৌলভীবাজারের নাম শুনি, এটা আমার একটা সফট কর্নার। এই হিসাবে যেখানেই হোক মৌলভীবাজার মানটাই আমার জন্য অনেক বড় জিনিস। বিগত দিনগুলোতে আমি যেভাবে মৌলভীবাজার যুব কল্যাণ সমিতির জন্য কাজ করে গেছি, আমি জানি না আমার যত নাসিম ভাই বলে গেছে, যখন যতটুকু সহযোগিতা লাগছে আমি প্রেজেন্ট ছিলাম। আগামী দিনগুলোতেও এই যে মৌলভীবাজার হিসাবে আমার সবসময় মনোরঞ্জন সহযোগিতা থাকবে। আর বাকি হচ্ছে যে আমি চাই সুন্দরভাবে আমরা মৌলভীবাজারি বিদেশে যে কোনো জায়গায় থাকি, আমরা মৌলভীবাজারি হিসাবে গর্বের সাথে বসবাস করতে চাই, এবং আমরা যাতে সুন্দরভাবে সুষ্ঠুভাবে, যেহেতু মৌলভীবাজারি বড় কমিউনিটি, আসলে জনসংখ্যা হিসাবে এই মঞ্চে আমরা মৌলভীবাজারি বৃহত্তর মৌলভীবাজারি কিন্তু আমরা চাই প্রত্যেক মৌলভীবাজারবাসী সুন্দরভাবে একে অন্য সহযোগিতা করি না, আগামী দিনগুলোতে আমরা আরো ভালো কিছু করতে পারি এই কামনা করে, এবং নাসিমকে, জালাল ভাইকে আহ্বান করতেছি আগামী দিনগুলোতে আপনারা আরো সুন্দরভাবে সঠিকভাবে পরিচালনা করেন এই কামনা করি। আমার সবাই সব জায়গায় মাতিয়ে রাখেন জনাব করিমুল্লাহ ভাইকে। করিমুল্লাহ ভাই, আপনি দয়া করে স্টেজে আসেন। আমরা একদিন এই মন্ট্রিয়ালে নতুন আসছিলাম, দেখতে দেখতে প্রায় 20 বছর হয়ে গেছে। আপনারা যারা নতুন আসছেন, আপনারা নতুন মনে করবেন না, আপনারাও একদিন 4-5 বছর 10 বছর দেখতে দেখতে দেখবেন 20-25 বছর হয়ে গেছে। তো আজকে থেকে আমরা মৌলভীবাজারে কে নতুন, কে পুরাতন, কে আগে আসছেন, কে পরে আসছেন, এটা আমরা হিসাব করব না। আমরা সবাই মৌলভীবাজারি, নতুন পুরাতন সবাইকে নিয়ে, মৌলভীবাজারি যে যেখানে আছেন সবাইকে নিয়ে আমাদের আজকের এই সংগঠন, এবং আগামী
আগামীতে চলবে। বিগত এক যুগের বেশি সময় চলেছে এবং আমরা আগামীতে নতুন পুরাতন মিলে সবাই মিলে মৌলভীবাজার হিসাবে এই সংগঠন চালিয়ে যাব। বিদায় বেলায় আল্লাহ তাআলা হলেন বেখার আমার আল্লাহ হয়ে থাকে নিজের অজান্তে, আমরা ইচ্ছাকৃত চাইনি, সুন্দর দৃষ্টিতে দেখবেন এবং আমাদের এই সংগঠনের সাথে যেভাবে আছেন অতুলভাবে আপনারা সব সময় সর্বাত্মক সহযোগিতা করে যাবেন। আর অতি শীঘ্রই আমাদের কার্যকরী পরিষদের জন্য সভা আহ্বান করব। পরবর্তীতে আমরা স্থান এবং সময় জানিয়ে দেব। সবাইকে নিয়ে আমরা সভাপতি সম্পাদক সহ সবাই আমরা বসে আলোচনা করব আমাদের সংগঠনকে কিভাবে এগিয়ে নেওয়া যায়। সবাই ভালো থাকবেন, শুভরাত্রি। আবারও দেখা হবে কোনো এক অনুষ্ঠানের মাধ্যমে, কথার মাধ্যমে। আমি এবারে বিনীত আহ্বান করছি আমাদের সভাপতিকে আজকের সভার অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করার জন্য। সম্মানিত উপস্থিতি, মৌলভীবাজার জেলা সমাজ কল্যাণ সমিতি আয়োজিত আজকের বিশেষ অনুষ্ঠানে আপনাদের উপস্থিতি সবাইকে স্বাগত জানাচ্ছি এবং আপনাদের এই উপস্থিতি আমাদের অনুষ্ঠানকে সফল এবং সার্থক করার জন্য ধন্যবাদ সবাইকে। এবং এই অনুষ্ঠান পরিচালনার মধ্যে যদি আমাদের কোনো ভুল তৈরি হয়ে থাকে এবং এমনকি কোনো কষ্ট দিয়ে থাকে আমরা দুঃখিত, মাফ করবেন। আর যাতে আমাদের অনুষ্ঠানকে সংগঠনটা আগামীতে এই সমাজসেবা করতে পারে সবার সাথে নিয়ে অগ্রযাত্রা শুভ সুন্দর কামনা করবেন আশা করি। আর এবং সবাইকে আবারও বিদায় শুভেচ্ছা।